আসসালামু আলাইকুম, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আমরা সকলে অবগত আছি আমাদের বাংলাদেশের এই মুহূর্তের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে অনেক জলঘোলা হয়েছে। কেউ কেউ এটিকে নাটক বলে আখ্যায়িত করেছেন, কিন্তু সকল নাটকের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন কি করবেন না এ নিয়ে এই মুহূর্তে কিন্তু আলোচনা হচ্ছে, কিন্তু অন্যদিকে যমুনায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে এই নিয়ে এখনও বেশ কিছু জটিল সমীকরণ রয়েছে। কিছু সমীকরণ আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কী কারণে পদত্যাগ করছেন এটি নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা চলছে। অনেকাংশে অনেকে অনেকভাবে উপলব্ধি করছেন, অনেকে অনেক বিষয় সামনে হাজির করছেন। এক কথা, এই অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনীর মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটি টানাপোড়েন সৃষ্টি হয়েছে, একটি দূরত্ব সৃষ্টি হয়েছে, মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়েছে, তার কারণেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন। আবার কেউ কেউ বলছেন এনসিপি নেতাদের উদ্ধত্যপূর্ণ আচরণের কারণে, এনসিপি নেতাদের কর্মকাণ্ডের কারণে ব্যাপকভাবে বিতর্কিত হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের উপরে ক্ষিপ্ত হয়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। এখন কথা হলো, তিনি কি আদৌ পদত্যাগ করবেন? পদত্যাগ ছাড়া কি তার কাছে আর কোনো কিছু করণীয় আছে? একটি কথা আপনাদেরকে বলি, মানুষ যখন আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নেয়, নিজের জীবন বিপন্ন করে দেবে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, শেষ মুহূর্তে কিন্তু বাঁচতে চায়। যদি কেউ আত্মঘাতী সিদ্ধান্ত নেয়, নিজের জীবন বিপন্ন করে দিতে চায়, শেষ মুহূর্তে তিনি বাঁচার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করার চেষ্টা করেন, বাঁচার জন্য চেষ্টা করে যান অনবরত। কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় তার সেই সিদ্ধান্ত আর কোনো কাজে আসে না, তার সেই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে আর বের হওয়ার কোনো সুযোগ থাকে না, তার জীবন বলিদান দিতেই হয়। এমনই হতে পারে আমাদের অন্তর্বর্তী সরকারের বর্তমান পরিস্থিতি। এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন এটি মোটামুটি পরিষ্কার। এই নিয়ে অন্দরমহলে যমুনাতে প্রস্তুতি চলছে, কিন্তু তিনি বাঁচার জন্য এই মুহূর্তে কিছু কৌশল অবলম্বন করছেন। তিনি শেষ রক্ষা পাওয়ার জন্য কৌশল অবলম্বন করছেন। রাজনৈতিক দলগুলোকে তিনি ডেকেছেন, রাজনৈতিক দলগুলোর ম্যান্ডেট চাচ্ছেন। বিশেষ করে বিএনপি এবং জামাতে ইসলামের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে তিনি আজকে পদত্যাগ করবেন কিনা। বিএনপিকে আজকে যমুনাতে ডাকা হয়েছে, সম্ভবত সন্ধ্যা 7টায় একটা বৈঠক হবে। সেই বৈঠকে হয়তো সিদ্ধান্ত হবে তিনি থাকবেন কি থাকবেন না। তবে বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছি খুব যারা হয়েছে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দল 3 দিন সাক্ষাৎ করার জন্য চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। প্রধান উপদেষ্টা তাদের সাথে সাক্ষাৎ করেননি, সময় দেননি। এই মুহূর্তে বাঁচার আকুতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির শরণাপন্ন হয়েছেন, জামাতে ইসলামের শরণাপন্ন হয়েছেন। তবে বিএনপির পক্ষ থেকে বেশ কিছু জটিল কঠিন শর্ত জুড়ে দেওয়া হবে আজকে। সেই শর্ত যদি মেনে নেন তাহলে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের শেষ রক্ষা হতে পারে, নতুবা তাকে আজকেই বিদায় নেওয়া লাগতে পারে। এবং এও শোনা যাচ্ছে যমুনাতে জাতির সামনে যে প্রধান উপদেষ্টা শেষ ভাষণটি দিবেন তার খসড়াও প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে তার বিদায়ের ঘণ্টা বেজে যাচ্ছে। আবার কেউ কেউ বলছেন যত নাটকই করুক, যতই বাঁচার আকুতি করুক, বাঁচার চেষ্টা করুক, শেষ রক্ষা পাওয়ার চেষ্টা করুক, তাকে বিদায় নিতেই হবে। তার আর টিকে থাকার কোনো পথ নেই, তাকে সরে যেতেই হবে, যেহেতু তিনি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন তিনি চলে যাবেন। অন্যদিকে আরেকটি কথা বলে রাখি, আমাদের স্বনামধন্য দেশপ্রেমিক সেনাবাহিনী এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকারের সাথে মুখোমুখি অবস্থান নিয়েছেন। আমাদের অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কিছু সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করেছেন। এই রাগ ক্ষোভ থেকেই হয়তো এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন।
কেউ কেউ বলছেন ওয়াকারুজ্জামান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে বেয়াদবি করেছে তার কারণে তিনি পদত্যাগ করতে চাচ্ছেন, তিনি এটি মেনে নিতে পারছেন না। তবে সর্বোপরি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে এই মুহূর্তে আরও একটি নাটক আছে যে এই অন্তর্বর্তী সরকার আরেকটি কাজ করতে পারে। বিএনপি যে শর্তগুলো জুড়ে দেবে তারই পরিপ্রেক্ষিতে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা টিকে যাবেন, বেশ কয়েকজন উপদেষ্টাকে এখান থেকে সরিয়ে দেবেন, সরিয়ে দিয়ে নতুন উপদেষ্টা পরিষদ তৈরি করবেন। এখন কথা হলো সেই শর্ত কি যারা বিপ্লবী রয়েছে, যারা এই অন্তর্বর্তী সরকারের বিশেষ মহল হিসাবে আছে তারা কি মেনে নেবে? এনসিপি কি মেনে নেবে? এনসিপির নেতারা কি এটি মেনে নেবে? যখন বলা হবে যে এখান থেকে আসিফকে সরে যেতে হবে, মাহফুজকে সরে যেতে হবে, আসিফ নজরুলকে সরে যেতে হবে, উপদেষ্টা খলিলুর রহমানকে সরে যেতে হবে, তখন কি এনসিপি মেনে নেবে? এই মানা না মানা নিয়ে একটি টানাপোড়েন সৃষ্টি হয়েছে এই মুহূর্তে, সেটি সংঘর্ষে জড়িয়ে যেতে পারে, রক্তপাতের আশঙ্কা রয়েছে বলে অনেকে মনে করছেন। অন্যদিকে বিএনপি শর্ত জুড়ে দিলেই অন্তর্বর্তী সরকার যদি সেই শর্ত মেনে নেয়, সেই শর্ত কি সেনাবাহিনী মেনে নেবে? সেনাপ্রধান কি মেনে নেবে? সেনাপ্রধানকে বেয়াদব আখ্যায়িত করেন বা দেশপ্রেমিক আখ্যায়িত করেন, সেনাবাহিনী কিন্তু এখানে স্টেট ফরওয়ার্ড ভূমিকা অবতীর্ণ হয়ে তিনি সরাসরি এই অন্তর্বর্তী সরকারের মুখোমুখি অবস্থান করছেন সামগ্রিকভাবে সেনাবাহিনীদেরকে নিয়ে। অন্যদিকে আমরা এই খবরটি পাচ্ছি এই মুহূর্তে সেনাবাহিনীর পক্ষ থেকে বা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যমুনা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে সকলে একটি দূরত্ব বজায় পথ চলছে। অন্যদিকে বঙ্গভবনের প্রতি সকলে আকৃষ্ট হচ্ছে, সকলেই বঙ্গভবনের দিকে ধাবিত হচ্ছে। বঙ্গভবনে কে রয়েছেন? আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু রয়েছেন, তার দিকে ঝুঁকে যাচ্ছে অনেকে। তাতেই বলা যাচ্ছে, বোঝা যাচ্ছে শেষ রক্ষা হচ্ছে না। হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে শেষ প্রস্তুতি নিচ্ছেন, জাতির উদ্দেশ্যে শেষ একটি ভাষণ হয়তো বা আমরা দেখতে পাবো, শুনতে পাবো। যদি জাতির উদ্দেশ্যে কোনো ভাষণের ডিক্লেয়ার আসে, সেটি সেনাপ্রধানের পক্ষ থেকেই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকেই হোক বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পক্ষ থেকেই হোক, এই তিন ব্যক্তির থেকে যদি কোনো ঘোষণা আসে, যদি খবরের হেডলাইনে প্রচার হয় যে এই তিনজনের মধ্যে একজন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, তাহলে ধরে নেবেন খেল খতম, আর থাকছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অনেকেই আশান্বিত হয়েছিলেন, আমি ব্যক্তিগতভাবে আশান্বিত ছিলাম, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই ৮-৯ মাসে তেমনভাবে কিছুই করতে পারেনি। এই ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিদায় নিচ্ছে তার ইঙ্গিত কিন্তু এই মুহূর্তে বিশ্ব মিডিয়াগুলোতে প্রচার হচ্ছে, বিশ্ব মিডিয়া জানিয়ে দিচ্ছে এই অন্তর্বর্তী সরকার বিভিন্নভাবে কুণ্ঠাসা হয়ে পড়েছে, এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধ জ্ঞাপন করছে রাজনৈতিক দলগুলো, এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধ জ্ঞাপন করছে সেনাবাহিনী, এবং এও প্রচার করা হচ্ছে আন্তর্জাতিক মহলে যে এই অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে, যার কারণে তাকে বিদায় নিতে হচ্ছে। সর্বশেষ কথা হলো তিনি বিদায় নিচ্ছেন, তাকে হয়তো যেতেই হবে, আর কোনো পথ খোলা নেই। একমাত্র পথ হতে পারে পদত্যাগ, তাকে পদত্যাগ করে বিদায়টা হয়তোবা নিতেই হচ্ছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায়টি সুখকর হলো না, এতে অনেকেই কিন্তু মর্মাহত। অনেকেই ভেবেছিল তিনি সুখকর একটি বিদায় নেবেন, ইতিহাস সৃষ্টি করে বিদায় নেবেন, সেই ইতিহাস তিনি আর সৃষ্টি করতে পারলেন না। অনেকে বলছেন এই মুহূর্তে যতটুকু তার ইজ্জত সম্মান আছে, এখন যদি তিনি পদত্যাগ করে বিদায় নেন তাহলে সেটি বলবৎ থাকবে। যদি তিনি বাঁচার আকুতি নিয়ে আবার রাজনৈতিক দলগুলোর এজেন্ডা নিয়ে, আবার যদি সে বিপ্লবীদের এজেন্ডা নিয়ে তিনি দীর্ঘদিন থাকতে চান বা ক্ষমতায় আরও বেশ কিছুদিন থাকতে চান, নির্বাচন দিতে চান, হয়তো তাকে আরও বেশি লাঞ্ছিত হতে হবে। তাই এই মুহূর্তে তার কাছে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে, তার জন্য একটি কালজয়ী সিদ্ধান্ত হতে পারে, সঠিক সিদ্ধান্ত হতে পারে পদত্যাগ। তবে যমুনাতে এই মুহূর্তে কিন্তু পদত্যাগের সুর শোনা যাচ্ছে, বিরহের সুর শোনা যাচ্ছে। যারা এই মুহূর্তে কান্নাকাটি করছেন তাদেরকে হয়তো অনেকেই সান্ত্বনা দিতে আসবেন, দেখা যাক তাদেরকে কিভাবে সান্ত্বনা দেওয়া হয়। বিদায় নিচ্ছেন হয়তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেটি আজকে রাতের মধ্যেই হওয়ার সম্ভাবনা প্রকট।
সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। এই চ্যানেলটির সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।